নমস্কার বন্ধুরা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে কতটা মূর্খ ভাবেন তার কয়েকটি উদাহরণ দিচ্ছি। প্রথমত, উনি কয়েকদিন আগে বলেছিলেন যে চাঁদে রাকেশ শর্মা নয়, রাকেশ রোশন গেছিলেন। রাকেশ রোশনকে উনি পাঠিয়েছিলেন। তারপরে একদিন একটি অনুষ্ঠানে উনি বললেন গরু চাঁদ, নমশূদ্রদের গুরুদেব, শুধু গুরুদেব নয়, যে নমশূদ্রদের মূর্খ জাতি একটি চণ্ডাল জাতিকে মানুষে পরিণত করেছিল, সেই হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরকে উনি গরুচাঁদ বলে আখ্যায়িত করেছিলেন। তারপরে আবার তিনি তার যে চামচারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছেন, গরুচাঁদ কথাটা ঠিক বললাম তো? গরুচাঁদ। যেসব নমশূদ্ররা এখনও এই মমতা ব্যানার্জির পা চাটছেন তাদেরকে শত শত ধিক্কার জানাই। শত শত ধিক্কারও কাজ হয়তো হবে না। যাই হোক, এই মমতা ব্যানার্জি আমাদের কতটা মূর্খ বানায় তার তৃতীয় সংস্করণ কয়েকদিন দেখলাম। তিনি বলছেন যে আমি যখন ভারতবর্ষে বিপ্লব চলছিল তখন সেলুলার জেল দেখতে গিয়েছিলাম। সেই সেলুলার জেলে অনেক বাঙালি আছে, কিছু পাঞ্জাবি আছে। আচ্ছা, এই যে কথাটির কী মানে দাঁড়ায়? ওনার জন্ম 1955 সালে মার্চ মাসে সম্ভবত। যাই হোক, 55 সালে উনি জন্মগ্রহণ করার পর ওনার স্বাবলম্বী হতে গেলে মোটামুটি 18 থেকে 20 বছর ধরুন। ওনার অর্থাৎ 75 সালে ভারতবর্ষে বিপ্লব চলছিল। হ্যাঁ, এই যে ভাষা জ্ঞান, এই ভাষা জ্ঞানের যে একটি মুখ্যমন্ত্রী আবোল তাবোল বলেন, তারপরে ওনার মঞ্চে তো অনেক রকম কুভাষা উনি প্রয়োগ করেন, সেগুলো ছেড়েই দিলাম। একটা মুখ্যমন্ত্রীর ভাষা হয় এই ধরনের আবোল তাবোল? ভাবতে অবাক লাগে। কারণ উনি জানেন আমি যাদের সামনে বলছি তারা মূর্খ শুধু নয়, মহা মহা মূর্খ। অর্থাৎ উনি আমাদের ছাগল বা গরু এই ধরনের প্রাণী হিসাবেই দেখতে অভ্যস্ত। তাই না হলে উনি এমন ভাষা কী করে বললেন, এমন ভাষা কী করে উনি বলেন? সবচেয়ে আমি দুঃখ পেয়েছি হরিচাঁদ ঠাকুরের পুত্র গরুচাঁদ বলাতে। গুরুচাঁদ নাম না বলে গরুচাঁদ বলছেন, আবার জিজ্ঞাসা করছেন যে আমি কি ঠিক বললাম? যাদেরকে জিজ্ঞাসা করছেন তারা হয়তো কথাটি ঠিক করেও দেননি। তারপরেও উনি তৃতীয়বার ওই কথা, একই কথা বলেছেন। ইনি ক্ষমার অযোগ্য একজন মুখ্যমন্ত্রী। এনাকে অবিলম্বে ওনার পদ থেকে নেমে যাওয়া উচিত। আরজিকর কাণ্ড থেকে শুরু করে যতগুলি খুন খারাপি হচ্ছে প্রতিদিন, গতকালকে একটি মেয়ে নৃশংসভাবে রাত 8:30 নৃশংসভাবে খুন হয়েছেন। ওনার রাজত্বে এর থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না। কারণ উনি মস্তিষ্ক বিকৃত একটি মহিলা হয়ে গেছেন, আগেও ছিলেন, এখনও হয়েছেন। যারা ওনাকে সমর্থন দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের কয়েকটি মানুষের জন্য পশ্চিমবাংলার মানুষ আরও কত ভোগান্তি হবে তার নিশ্চয়তা নেই। আমি অনুরোধ করব, যারা বিবেক এবং বিচার নিয়ে একটু চলেন তাদেরকে আগামী দিনে চিন্তা ভাবনা করে এই দলটিকে ভোট দিবেন। নমস্কার।